আম্মা এই আপনার চা। বাবা তুমি এত কষ্ট করে আমার জন্য চা বানিয়ে আনছো? আম্মা আপনি এটা কোনো কথা বললেন? আপনি আমার 10টা না 5টা না একটা মাত্র শাশুড়ি, তারপরে আবার লক্ষ্মী শাশুড়ি। আপনার যদি আমি এক কাপ চাই না বানায় খাওয়াইতে পারলাম তাহলে আমি কিসের জামাই এলাম? আচ্ছা বাবা, আমার মেয়েরে যে দেখতেছি না। ও আর ওর কথা বললেন না আম্মা, আপনার মাই হইলো ঘুমাইতেছে, ইদানিং রাতের বেলা তার ঘুম ঠিক মতো হয় না। ঘুমের ঘরে এসে দেখা যাচ্ছে যে পেটের এই পাশ হঠাৎ করে ব্যথা করে আম্মা। মানে এই জন্য আরামে আমি ঘুমাইতেছে, তুমি ঘুমাও, আমি সমস্ত কাজ কাম করি। বাবা ওরে তুমি দেখে শুনে একটা ভালো ডাক্তার দেখাও, আবার কোনটা রেখে কোনটা হইব। আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করেন না আম্মা। ডাক্তার তো আমি দেখাম কি, ডাক্তার বাইকটা খাওয়াবো। হয়তো মনে হয় পেটে ব্যথা ট্যাথা হয়েছে, মনে হয় আমি আজকেই ডাক্তারের কাছে নিয়ে যাবো। তা আম্মা আমি এখন বাজারে যাব, আপনার কি কি খাইতে মন চায়? বাজারে সবচেয়ে বড় মাছটা, মুরগি, মাংস, আমি সব কিছু আপনার জন্য নিয়ে আসবো। আপনি খালি অর্ডার করেন আম্মা। বাবা আমি তোমার বাড়িতে আইছি, তোমার যা মন চাই তুমি তাই বাজার থেকে আইনো। আম্মা আরেকটা কথা, আপনি কখনোই মনে করবেন না যে এটা আপনার অন্যের বাড়ি। এইটা হচ্ছে মনে করেন আপনার বাড়ি, আপনার জামাইয়ের বাড়ি, মানে এক কথা আপনার বাড়ি। কোনো সংকোচ করবেন না, আপনার যখন যা লাগবো, যখন যা খাইতে মন চাইবো আপনি স্রেফ আমাকে বলবেন, হুকুম করবেন। হুকুম করার আগেই মনে করেন আপনার কাছে আমি হাজির করে দিই আম্মা। আরে না, তোমার গো বাড়ি মানে আমার বাড়ি। আচ্ছা আম্মা, এখন আপনি আমারে বলেন আমি কি কি আনো আপনার জন্য বাজার থেকে। আচ্ছা বাবা যাও যাও, তুমি বাজারে যাও, তোমার পছন্দ মতো যা মন চাই তুমি তাই আইনো আমার জন্য। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি যামু আর আম্মা চাটা খান, ঠান্ডা হয়ে গেছে। হ বাবা খাইতেছি, দাঁড়া। পাগল ছেলে।